ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আজকে তুমি আমানতদারিতা বুঝো না, আজকে নাই পরায়ণতা বুঝো না, আজকে তুমি সত্যবাদিতা বুঝো না। তুমি যদি আজকে এই কথা বুঝতে, তাহলে আজকে এই সোসাইটির অবস্থা হতো না, এই সমাজেরই অবস্থা হতো না। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তুমি 30 বছর পার করে দিলে, 40 বছর পার করলে, 50 বছর পার করলে, তুমি আজকে সত্যবাদিতা শব্দটা বুঝলে না, বুঝলে না, নাই পরায়ণতা শব্দটা বুঝলে না, আমানতদারিতা তুমি বুঝলে না, তোমার জীবন এরকমভাবে চলে যায়, চলে যায়, তাহলে তোমার জীবন কত দূর পর্যন্ত চলে গেছে একবার তুমি ভেবে দেখো। হে মুসলিম, হে আমার কি কাফেলা, তুমি যদি একবার ভাবতে শিখো, তোমার জীবনের সমস্ত গতিপথ পরিবর্তন হয়ে যাবে, নতুন রূপে তুমি তৈরি হয়ে যাবে। এটাই তোমার পরিচয়, পরিচয়। তৃতীয় নম্বর টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। চতুর্থ নম্বর টিপস, কত রকমের ভাবে আছে, কত কি করবেন। আপনার দেশে, আমাদের দেশে চোর ধরা পড়ে, তো চোর ধরা পড়ে না? সমাজে কি 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 করেন? চোর খালি একটা ধরা পড়েই দেখুক দৌলতপুরে কত রকমের পার্টি হচ্ছে তাকে বাঁচাবার জন্য। আহা, একটা হাদিস শুনে রাখুন, আপনাদেরকে খালি আমি ইশারা বলেছি, কয়েকটা টিপস দিব। আল্লাহ রসুলের যুগে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের, কোরাইশ বংশের নাবি। নাবি কোন বংশের ছিলেন? কোরাইশ। ওই বংশের একটা গোত্র, একটা অংশ, পার্ট অ্যান্ড পার্সেল ছিল বনু মখজুম। কি বললাম? মখজুম। এ মখজুম কাবিলার বা গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবার মেয়ে ধরা পড়ল কোনো বিষয়ে চুরি করার ব্যাপারে। আহা, এই খবরটা যখন দৌলতপুরে চারিদিকে ছেয়ে গেল, আরবে যখন ছেয়ে গেল, সাহাবিরা থরথর করে কাঁপতে লাগলো। কি করে হয়? এত বড় একজন সম্ভ্রান্ত মহিলা, আর এই ব্যাপারে, চুরির ব্যাপারে ধরা পড়ে গেল, এবং তার ব্যাপারে এরকম কথা হয়ে গেল। সাপোজ দ্যাট আপনার এই দৌলতপুরে যদি কোনো যুবতী মেয়ে বা কাউরি কোনো স্ত্রী পরকীয়া প্রেমে ধরা পড়ে, কোনো যুবতী মেয়ে যদি কোনো প্রেমে ধরা পড়ে, যদি সম্ভ্রান্ত পরিবারের হয়, তাহলে অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। বিচারের ক্ষেত্রে যদি যায়, তার বিচার হবেই না। কি রক্ষা, কি হলো? একে বাঁচাবার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে থরথর করে কাঁপতে লাগলো যে কি করে বাঁচানো যায়। বাঁচাবে কি করে? আল্লাহ রসুল মজুদ, তার কাছে কে প্রস্তাবটিকে নিয়ে যাবে? কাউরি সাহস কিন্তু হচ্ছে না। শেষ পর্যন্ত ছোট্ট ছেলে, যার উপরে এখনও কোনো শরীয়তের উপরে কোনো ফরজিয়ত কি অবতীর্ণ হয়নি, নবীর সবচেয়ে প্রিয়তম কাছের পোতা যাকে বলা হয়, একটা তার অ্যাডপ্টেড সান ছিল, পোষ্যপুত্র যাকে বলা হয়, হজরতে জায়েদ, জায়েদের ছেলে ওসামা, ওসামা বিন জায়েদ, ওসামাকে বলছে, ওসামাকে ঠিক করা যাক। নবী অত্যন্ত একে ভালোবাসে, অত্যন্ত স্নেহাশীল এবং অত্যন্ত ব্লাড পার্সন, কাছের ছেলে, একে দিয়ে বলানো যাক। ওসামাকে সমস্ত কিছু শিখিয়ে তার কাছে পাঠিয়ে দেওয়া হলো। কার কাছে পাঠানো হলো? নবীর কাছে পাঠানো হলো। নবীর কাছে যখন পাঠানো হলো, সমস্ত কথাগুলো যখন বলা হলো, নবীর চেহারা যেন লাল হয়ে গেল, চোখ দুটো যেন লাল হয়ে গেল, টকবক করে রাগে ফুটছেন। তিনি বলছেন সাহাবীদেরকে ডেকে, এই দৌলতপুরের সমস্ত মুসাল্লি মসজিদের তোমরা ভালো করে শুনে রাখো, এটা ওসামা কথা বলছে না। কে বলছে? এটা সমস্ত সাহাবীরা তোমরা কথা বলছো, ওসামার মুখ দিয়ে তোমরা কি বলিয়ে নিচ্ছ, কিন্তু আমি ভালো করে জানি তোমার পূর্ববর্তী কওম এই কারণের জন্য কি ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পূর্ববর্তী কওম বলতে কে? বনু ইসরাইল, ইয়াহুদ এবং কি নাসারা। ইয়াহুদ এরা কার? ইয়াহুদ কার ফলোয়ার? হজরতে মুসার। যেটা ঈসাই, যেটা নাসারা, যাকে খ্রিস্টান বলে, এরা কার ফলোয়ার? হজরতে ঈসা আলাইহিস সালাম, যাকে আমরা যিশু খ্রিস্ট বলি, বাংলায় যাকে বলি, ইংরেজিতে যাকে বলে জিসাস। আর মুসাকে কি বলে? মুসেস। কি বলে? মুসেস। প্রিয় ভাইয়েরা, আমার জিনিসগুলো জানতে হবে, কম্পারেটিভলি স্টাডি করতে হবে, কারণ একটা কম কিন্তু শেষ হয়ে গেছে, আমরাই হচ্ছে কিন্তু শেষ কম। এরপরে আর পৃথিবীতে কোনো কম
আসবে না, আমরা শেষ অবধি। এই ছেলে, এবারে কি হলো? নবী রাগান্বিত হয়ে সাহাবীদেরকে সম্মুখে রেখে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, তোমাদের পূর্ববর্তী কমেরা শেষ হয়ে গেছে। যেই কাজ তোমরা আজকে ওসামাকে দিয়ে করিয়েছে, তোমাদের কি লজ্জা হয় না? তোমাদের কি শরম হয় না? যেই ব্যক্তি আজকে চুরি করেছে, চুরি করলে কি করতে হবে? কেউ যদি শরাব পান করে কত কোড়া লাগাতে হবে? 80 কোড়া। সবই তো মশলা জানে। আর কেউ যদি বিনা কারণে তোহমত লাগিয়ে দেয় যে অমুক ছেলে অমুক ছেলের সঙ্গে জেনা করেছে বা ফেঁসে গেছে, কোনো সাক্ষী দলিল নাই, তাহলে উল্টে তাকে কত কোণা লাগাতে হবে? মিশকাত শরীফে হাদিস বর্ণনা করেছেন, বুখারী বর্ণনা করেছেন, নাসাই শরীফ বর্ণনা করেছে। একটা বাব বাঁধানো হয়েছে, অধ্যায় স্থাপিত করা হয়েছে, বাবু তোহমা। তোহমাত যাকে ইংরেজিতে এলিগেশন বলে, অভিযোগ। বিনা কারণে যাকে তোহমাত লাগিয়ে দেওয়া হয়। তোমার কাছে যদি কোনো সাক্ষী প্রমাণ না খা, ওকে 80 কোড়া লাগাও। অত সোজা নয়। শরীয়ত কিন্তু সঠিক জায়গাতে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি শরীয়ত বুঝার চেষ্টা করনি। অতএব হ্যালো অডিয়েন্স, প্লিজ বি অ্যালার্ট कि व्हाट इज शरियत, शरिया की जिनिस। प्रिय भाईरा आमार, एबारे कोन जायगाटा बोलछिलाम जेन, कोन जायगाटा छेड़े दिलाम? हाथ काटा जाबे। चोर यदि चुरी करे कय काटते होबे? हाथ काटते होबे ना? परिमाण आछे। चोर बोले साब्यस्त होले चोर। सामान्य जिनिस कलम एक चुरी करुक, एक पेंसिल चुरी करुक, एक कथा कि ना, चोरेर परिमाण यदि थाके एटा मुख्तलिफ मसला, किन्तु चोर चुरी करेছে, चोर यदि साब्यस्त हो जाए ताहले तार हाथ काटा जाबे तो? चोर यदि एक बार चुरी करे कत एक बार हाथ केटे नेबे, द्वितीयबार यदि चुरी करे विपरीत एक पा केटे निते होबे, आबार यदि चुरी करे, आबार यदि चुरी करे আর কি চুরি করবে? হ্যাঁ, চুরি করবে। চুরি না করলে মোবাইলের যুগে কমসে চোরের সর্দার তো হতে পারবে। ঠুঁঠা চোর, ঠুঁঠা ডাকাত না বলা যাবে, এইগুলি তো তাকে ডাকবে, যেহেতু তার সমস্ত কিছু কেটে দিয়েছেন। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাকে জেলখানাতে রেখে দিতে হবে, সরে সরে পচে পচে সেখানে চলে যাবে। এবং আইম্মায়ে সালাস, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা বলছে তাকে উজুবুল কতল, জগৎ থেকে তাকে বিদায় করে দিতে হবে। নারে তাকবীর। আমরা চোরের কাউরে হিসাব দিতে পারিনি, এখন ভারতবর্ষের মাটি থেকে কাউরে হাত কাটার ব্যবস্থা আছে? আপনাকে জগৎ থেকে বিদায় করে দিবে। ভারতবর্ষের মাটিতে যদি একদিন ইসলামের পতাকা উত্তোলন হয়, এটা হবে কার যুগে? যেমন অটোমান সাম্রাজ্য যখন ছিল 3 মহাদেশ ব্যাপী, যেটা তুরস্ক তার আসল কেন্দ্র ছিল, যেটা শেষ হয়ে গেছে, সেই ধরনের যদি আজকে ইসলামের পতাকা উত্তোলিত হয়, তখন আমরা মানুষের কি হাত পা সমস্ত কিছু কেটে নিতে পারবো, যদি চোর হয়, ডাকাত হয়। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্তকে ডেকে বলছে, তোমরা এটা অন্যায় করেছো, জেনে রাখো। তুমি এটা কি বলছো? একটা সম্ভ্রান্ত পরিবারের কি মেয়ে চুরি করেছে বলে তাকে আমি কি ছেড়ে দেব? আমার মেয়ে যদি ফাতেমা বিনতে মোহাম্মদ যদি চুরি করে থাকে, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত আমি নিজেই কেটে দেব। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এটাই হচ্ছে কি আমানতদারিতা, আমানত রক্ষা করার কি টিপস আপনাকে কি জন্য পাঠিয়েছে। ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, ওরে দৌলতপুরের মোড়ল সর্দার তুমি জেনে রাখো, নেতা নেত্রী জেনে রাখো, আলাম নাজআলাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ওরে আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, কোনটা চোর কোনটা ডাকাত এবং কোনটা অন্যায় কাজ করেছে, এটা যদি তুমি সঠিক রূপে সাক্ষী প্রমাণ রূপে তুমি যদি আজকে প্রমাণ না করতে পারো, তুমি যদি আজকে সেটা বিচার করে দিতে না পারো, তাহলে আবু দাউদের রাওয়ায়াত
অনুসারে জেনে রাখো, আল্লাহ এর খবর রাখে রে রাখে। সেই দিন কিন্তু আর সবচাইতে তুমি পাপিষ্ট হবে, সবচাইতে তুমি দিলের পাপিষ্ট হবে, পাপী বান্দা রূপে কি পরিগণিত হবে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তুমি আজকে চোরের বিচার করলে না, ডাকাতের বিচার করলে না, কোনো বেঈমান শয়তানের বিচার করলে না, তোমার ভিতরে এই অথরিটি থাকা সত্ত্বেও, এই অর্ডিন্যান্স থাকা সত্ত্বেও তুমি বাস্তবে তুমি রূপদান করলে না, তাহলে তুমি কেমন মুসলিম হে, কেমন মুমিন হে? এই বলে তুমি যদি আল্লাহর কাছে জান্নাতের দাবিদার হও, তাহলে তোমার পক্ষে এটা সম্ভবপর নয়। তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের কাছাকাছি পর্যন্ত তুমি যেতে পারবে না, পারবে না। এটা তুমি ডায়েরিতে কি নোট করে নাও। ওরে তোমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে দেখভাল করার জন্য। তোমার চক্ষু এবং বিবেক বুদ্ধি এটাকে আল্লাহ এমনি দেয়নি, তোমাকে পাগল করে, তোমাকে আজকে বেঈমান শয়তান করে এই পৃথিবীর মাটিতে সৃষ্টি করেনি। অতএব যখন সঠিক রূপে সৃষ্টি করেছে, তখন সঠিকভাবে তোমাকে বিচার করতেই হবে, করতেই হবে। বিচার করতে গেলে তো সাক্ষীর দরকার হয়। হ্যাঁ, ইসলাম কোথায় আছে? আমরা ইসলামকে খুঁজে বেড়াই সাধারণত যারা টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরে, রুমাল পরে, আমাদের মতো লোকগুলোর ভিতরে। এগুলো সমস্ত কি বেঈমান? আমরা এগুলোর ভিতরে কিন্তু কোনো ইসলাম নেই। দুঃখ নিবেন না, যন্ত্রণার আপনারা যাতনা নিবেন না। যারা আজকে টুপি পাঞ্জাবির ভিতরে, যারা আজকে তাসবিহ নিয়ে আলখাল্লা পড়ে ঘুরে বেড়ায়, তাদের ভিতরে যদি ইসলাম সার্চ করে, সেখানে ইসলাম নেই, গুড ফর নাথিং। ইসলামকে খুঁজতে বলা হয়েছে। যদি আপনি ইতিহাস স্টাডি করে থাকেন, হাদিস কোরআনের একজন যদি স্কলার হন, ইসলাম আসবে কোথায়, ইসলামকে খুঁজবে কোথায়? সে হবে দেশের একজন শাসক। তার ভিতরে উমারের মতো লোকের ভিতরে ইসলামকে খুঁজো, উমারের মতো ইসলামকে খুঁজো, যে উসমানের মতো কি লোকের কাছে ইসলামকে খুঁজো, যে হযরতে আলী ওবায়দা বিন জাররাহ কমান্ডার ইন চিফের ভিতরে কি ইসলাম খুঁজো, সেখানে করে ইসলাম। আজকে যদি গ্রামের কোনো নেতা, গ্রামের যদি কোনো সর্দার কি মণ্ডল যদি সঠিকভাবে কি যদি পরিবর্তন হয়ে যেত, তাহলে পাড়ার সমস্ত লোকটি